মজুদ সংকট দেখিয়ে হিমাগার থেকে কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু। বাজার পরিস্থিতির খবর জানবো আমার সহকর্মী জয়পুরহাট থেকে যুক্ত আছেন সহকর্মী আব্দুল আলিম। পাইকারি ও খুচরা বাজারে আলুর দাম কেমন দেখছেন আপনি এবং সরবরাহ কেমন দেখছেন সে ব্যাপারে জানাবেন আমাদের। পাইকারি এবং খুচরা বাজারের কথা যদি বলি, এখানে আমি যেখানে আছি সেটি একটি পাইকারি বাজার, অর্থাৎ হিমাগার থেকে তারা আলু কিনে এই পাইকারি বাজারে বিক্রি করছে এবং এই পাইকারি বাজার থেকে আবার খুচরা পর্যায়ে যারা ব্যবসায়ী রয়েছে তারা এখান থেকে কিনে বিভিন্ন দোকানে বিক্রি করছেন। পাইকারিতে এখানকার ব্যবসায়ীরা বলছেন যে তাদের স্টোর থেকে কিনা পড়তেছে, অর্থাৎ হিমাগারে তারা কিনছেন 59 থেকে 60 টাকা কেজি এবং এই বাজারে তারা পাইকারিতে বিক্রি করতেছেন 64 থেকে 65 টাকা কেজিতে। আর এই 65 টাকা আলু কেনার পরে খুচরা বাজারে, অর্থাৎ যেখানে বিভিন্ন ধরনের সবজি বিক্রি হয়, সেই সব খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। বিশেষ করে স্টিক এবং এই যে গুটি বা লাল আলু, এই দু জাতের আলু মূলত জয়পুরহাটে এখন বেশি বিক্রি হচ্ছে। এখন এখানে যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন যে হিমাগারেই কিন্তু আলুর দাম অনেক বেশি, অর্থাৎ গত কয়েকদিন আগে যেখানে 55 থেকে 56 টাকা কেজিতে আলু বিক্রি হতো, এখন সেখানে হিমাগারে বিক্রি হচ্ছে 59 থেকে 60 টাকা কেজি। হিমাগারের মালিক বা হিমাগারে যারা আলু মজুত করেছেন তারা বলছেন যে মূলত এবছর যে শুরু থেকে, মৌসুমের শুরু থেকে তারা অনেক বেশি দামে আলু কিনেছেন এবং হিমাগারের যে খরচ, সেই খরচ দিয়ে তাদের অনেকটা বেশি দাম পড়েছে, যে কারণে আলুর দাম বেশি। এবং হিমাগার মালিকরা বলছেন যে গত বছরের তুলনায় এবার মজুদের পরিমাণ কিছুটা কম এবং আলুর সরবরাহ সেটি কিন্তু তারা বলছেন যে বীজ আলুর সংকটের কারণে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খাবারের আলু ও বীজ আকারে বিক্রি হচ্ছে, বিধায় আলুর কিছুটা সরবরাহ কমেছে বাজারে। সে কারণেই হয়তো মূলত এই দামটা বৃদ্ধির কারণ তারা এমন কথাই কিন্তু আমাদের জানাচ্ছেন। তবে সব মিলে বলছে নতুন আলু না ওঠা পর্যন্ত আলুর এই চড়া দাম চলবে, এমনটাও কিন্তু এই আভাস পাওয়া যাচ্ছে। ধন্যবাদ আপনাকে আলিম।